আমরা এখন প্রবেশ করছি ভুটানেতে। ওরে বাবা, देवा আছে सेफ्टी इज योर रिस्पांसिबिलिटी। हिंदी थोड़ा थोड़ा आता है। आप इधर आ जाओ, यहाँ पे आ जाओ। कितने की पैकेट है? একদিনের ভুটান ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আশিবাড়া পৌঁছায় 11:30টার সময়। এখান থেকে আমি একটা গাড়ি বুক করেছি। অটো করেও যেতে পারবেন জয়গাঁও। একটা গাড়ি করলে সুবিধা কি, এই গাড়ি করেই ডিরেক্ট পৌঁছে যেতে পারবেন ভুটান। আর আজকে এই ভুটান যেতে আমার এই স্টেশন থেকে সময় লাগবে অ্যাপ্রক্স 40 মিনিটস। খবর পেলাম যে কলকাতায় নাকি এখন খুব বৃষ্টি হচ্ছে, আর এখানে এসে খবর পেলাম যেটা যে উত্তরবঙ্গে নাকি এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই। ডুয়ার্স কিন্তু প্রত্যেকটা সিজনে এক একটা রকম, আর এই বর্ষায় একদম গ্রিনারি। দাদা, ফোনের জন্য কি করণীয়? ফোন তো কাজ করে না ওখানে। ফোন হ্যাঙ্গিং ব্রিজে ফোন কাজ করে না, তাছাড়া যে পালডেন তাসি মনেস্ট্রি আছে বা গুম্ফা মনেস্ট্রি আছে ওখানে ফোন কাজ করে। আচ্ছা, ওকে, আমরা এখন প্রবেশ করছি ভুটানেতে। শহরটা এটা হলো ফুড সেলিং শহর। ট্রেনে আস্তে আস্তে না জ্বর হয়ে গেছে হঠাৎ করে, তার মধ্যেও ঘুরতে হচ্ছে। চলে এসছি, তাই উপায় তো কিছু নেই। পুরো চেঞ্জ, মানে জাস্ট একটা দেওয়ালের ওপার আর এপার। একটা ডিফারেন্সিয়েশন আপনাদেরকে জানাই যে এই যে জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছেন, এর জন্য কোনো সিগন্যাল নেই। জাস্ট কোনো গাড়িও, ট্রাফিকে কেউ কিছু নেই, গেলেই গাড়ি দাঁড়িয়ে যাবে। তারা বুঝতে পারলে গাড়ি দাঁড়িয়ে যাবে। যখন কোনো গাড়ি আসবে আমি ট্রাই করছি। Such an amazing experience. Oh my God. I cannot expect যে এইরকম হতে পারে। এক্সচেঞ্জের কোনো প্রয়োজন নেই। সর্দির জন্য আমি সিনারেস্ট চাইছিলাম, পাইনি বলে আমি সেম কম্বিনেশনেতে এখানে পেয়েছি ল্যানোল কোল্ড প্লাস। আমি 100 টাকার একটা নোট দিয়েছিলাম, 65 হয়েছে। আমি ফেরত পেয়েছি বাকি টাকাটা। এটা হলো ভুটানের 5 টাকা, এটা হলো 10 টাকা, অ্যান্ড এটা হলো 20 রুপিস। অ্যাকচুয়ালি 1 INR ইকুয়ালস টু 1 ভুটান মুদ্রা। এই যে সামনে দেখা যাচ্ছে আমচু ব্রিজ, আমরা এই দিকেই যাচ্ছি। এই আমচু ব্রিজই, এইটা কি ঝুলন্ত ব্রিজ, তাই তো দাদা? আমরা এখন আছি, আমরা শুনেছেন না তিস্তা তোরসা, ট্রেনে যাবেন না, সেই তোরসা নদী হলো এইটা। তোরসা নদীর নাম হলো আমচি, আর আমাদের ওখানে হলো তোরসা। এইটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। এইটা একটা টুরিস্ট স্পট। যদি জেনারেল ভিজিট করেন তাহলে একদিন এই ব্রিজটা থেকে গাড়ি এই অবধি আসবে। ওইটা একটা বর্ডার, ওর বেশি আর যাওয়া যাবে না। আমাদের এখান থেকে ব্যাক করে আবার অন্য ডেস্টিনেশনে যেতে হবে। এখানে রাফটিংও কিন্তু করা হয়। ছবি তুলতে কিন্তু ভুলবেন না, বলে রাখলাম। এই যে দূরে দেখছেন সাদা অংশটা দেখা যাচ্ছে পাহাড়ের, এইটা হলো পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। কত বড় ল্যান্ডস্লাইড দেবো। এইটা শুধু এই পাহাড়ের ক্ষেত্রে কিন্তু নয়, এইরকম এই যে পাহাড়টা দিয়ে আমরা আসছি ভুটানে প্রচুর এরকম ল্যান্ডস্লাইড হয়। তো বর্ষার সময় এটা তো একটা রিস্ক থাকে। তবু আমি বলবো যে ভুটান যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এখানকার এখনও কিন্তু রাজতন্ত্র চলে, যদিও 2008 সালের পর থেকে সেই রাজতন্ত্রটা একজন নয় অনেকজন মিলে সেটাকে মেনটেন করা হয়।
একবার তো আমার মনে হয় অবশ্যই ভুটান সবারই আসা উচিত। 150। আমাদের দেশে যেমন রাস্তা আমরা বলি ল্যান্ড, স্ট্রিট, আর এখানে কিন্তু সেটা নয়, এখানে হলো ল্যাম্প, LAM। আর আমি এখন একটা পৌঁছে গেছি মনেস্ট্রির সামনে। নামটা হলো ও মাই গড, প্যালডেন তাসি চিলং তুগলাকাং। আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আর একবার দেখিয়ে দিচ্ছি, প্যালডেন তাসি চিলং। ও মাই গড, ছেড়ে দে মা, চ ভাই ভেতরে দেখে আসি। এসো। আমরা দাদার সঙ্গে ঘুরতে এসেছি। দাদা আপনার নামটা একটু বলে দিন। সঞ্জয় ঘোষ। ওনার গাড়িতে করেই আমরা ঘুরছি। যেহেতু আমরা একদিনের ট্যুর করছি, যদি লং ট্যুর করি তাহলে সেক্ষেত্রেও করা যায় তো? আপনার সঙ্গে করা যাবে তো সেক্ষেত্রে? স্কুলে তো মনে হয় যাওয়া যায় নাকি? হ্যাঁ, স্কুলে দেখতে পাবেন, ঢোকা নিষেধ। আর হচ্ছে মনেস্ট্রির ভিতরে গিয়ে কোনো ফটোগ্রাফি হয় না, ফটোগ্রাফি হয় না। ওকে। ওখানে 3টা মূর্তি আছে। ওখানে মাঝখানে আছে আপনার বৌদ্ধ মূর্তি। আর তারপর হচ্ছে রাইট সাইডে হচ্ছে গিয়ে ভুটানের প্রথম রাজা। আর হচ্ছে গিয়ে লেফট সাইডে রয়েছে সেকেন্ড গড বলে, যার জন্ম মানে নর্মালি মায়ের পেট থেকে জন্ম হয়নি, ফুল থেকে জন্ম হয়েছে। ওকে ওকে। আর একটা জিনিস বলুন যে এখানেতে এই যে মার্কেটগুলো দেখছি, যেহেতু এটা একদম বর্ডারের কাছে, তাই বর্ডারের কাছে কি আমি তো দেখছি ইন্ডিয়ান রুপি বা সমস্ত রুপি চলছে, কিন্তু যদি আমরা ভিতরের দিকে যাই তাহলে সেক্ষেত্রে কি চলে? হ্যাঁ চলে। ইন্ডিয়ান রুপি চলে? হ্যাঁ ইন্ডিয়ান রুপি। আচ্ছা, তাহলে এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই? এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। হ্যালো, হোয়াটস योर नेम? हिंदी थोड़ा थोड़ा आता है क्या? हिंदी थोड़ा थोड़ा आता है ना। एक्चुअली हमें पूछना था कि ये जो आप बुक्स पढ़े हो ना, इसके मतलब ये कौन सा बुक्स है? ये तो साइंस नहीं है या मैथ नहीं है, तो मुझे समझ में नहीं आ रहा है। तो यहाँ पे कौन सा स्टडी होता है? मतलब एडुकेशन के बारे में पूछ रहे हैं, ठीक है? जो मतलब क्या? एडुकेशन मतलब आप लोग जो पढ़ रहे हो ना, वो क्या है? बोलने के मन आते हैं ना, बोलने की मुश्किल है नहीं। ओके, सो हिंदी अच्छे से नहीं आता है ना। यू कैन ट्राई, यू कैन टेक योर टाइम, आराम से बोलिए। मुश्किल बात है। बुक्स कौन सा है ये? देख सकते हैं क्या बुक्स एक बार? देख सकते हैं, ये लैंग्वेज है। लैंग्वेज है? कौन सा लैंग्वेज है ये? टिबेटियन का। টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে। আমি বলানোর চেষ্টা করছি অনেক, অ্যাকচুয়ালি ওনার বলতে একটু অসুবিধা হচ্ছে, বাট ওনার যে বুকসটা আছে এটা টিবেটিয়ান বুকস। आप इधर आ जाओ, यहाँ पे आ जाओ। ওকে ওকে ওকে। আমরা এখন একদম মনাস্ট্রিতে আছি। এনারা সবাই স্টুডেন্ট, অ্যাকচুয়ালি হিন্দি বা অন্য ল্যাঙ্গুয়েজ পারছেন না বলে আমরা এক্সপ্লেন করতে পারছি না এডুকেশনটা কী আছে। মনাস্ট্রিটা এই টাইমে ভিতরেতে বা অন্যান্য এই যে স্টুডেন্ট আছে এইগুলোকে ঘোরা যায় না, কিন্তু ভিতরে তো অবশ্যই ঘুরতে পারবে। বুদ্ধদেবের বড় মূর্তি ছিল সেটা দেখলাম, প্রথম রাজার মূর্তি ছিল দেখলাম, এবং দ্বিতীয় গড ইনারা যাকে মানেন সেটাকে দেখলাম। আর দাদার মুখে একটা ভালো, দাদা একবার সামনে আসুন। আর দাদার কাছে একটা শুনলাম যে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই কথাটা বলছেন। এটা কি প্রত্যেক বছরই হয়? হ্যাঁ প্রত্যেক বছর। তো প্রসাদ কি দেওয়া হয় জানেন দাদা? প্রসাদ কি ছিল? দিয়েছিল ম্যাগি আর চা দিয়েছিল। অ্যাকচুয়ালি কিছু মিলবে না আমাদের সঙ্গে। এখানকার যে স্টুডেন্টদের ভিতরেতে দেখলাম তারা এখানকার যে সমস্ত এডুকেশন সেটা হলো কোনো না সায়েন্স না কিছু, না ম্যাথ, ধর্মীয় যে সমস্ত পড়াশোনা সেগুলো। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাচ্ছি? এরপরে যাচ্ছি আমরা গুম্ফা মনাস্ট্রি। গুম্ফা মনাস্ট্রি, রিনজেটি। সেখান থেকে একটা শহর তো দেখা যায়। ওখান থেকে জয়গাটা একদম জয়গাঁও পুরো দেখা যায়। পিন্টুদার মনে হয়েছে এখন গাড়ি চালাবে, তো চললো এখন গাড়ি চালাতে পিন্টুদা। ভুটানের রাস্তায় গাড়ি চালাবে। ভুটানের রাস্তায় আমি এখন ড্রাইভ করার ইচ্ছা হয়েছে, তাই আমি দাদাকে বললাম যে দাদা একটু আপনার পাশে বসুন, আমি একটু ড্রাইভ করব। আর একটা কথা বলে রাখি যে এখানের রাস্তায় কিন্তু হর্ন বাজানো যায় না, কোনো সিগন্যাল নেই, ওপরের দিকে তাকানোর প্রয়োজন নেই, সুন্দরভাবে চালিয়ে যান, যে যার মতো রাস্তা সেরকমভাবে চালিয়ে যাবেন, দ্যাটস ইট। এই যে আমার সামনে চলে এসছে, কোনো হর্ন নয়, দাঁড়িয়ে যাব, উনি যাবেন, তারপরে আমি যাব, তাই তো দাদা? ইন্ডিকেটর আবার দেওয়া যায় তো না? তাও দেওয়া যায় না। আর স্পিডের কোনো বিষয় আছে? হ্যাঁ স্পিড তো আছে।
সেটা কি টোটাল সিটিতেই মানে নেই? ঘটনা হচ্ছে আপনি ফুল স্লিং এর স্পিডে চালাতে পারবেন। সে তো চালানো, তো সিটির মধ্যে তো চালানো যায়। ये 10 रुपये आपका है क्या? ভুটানে এসে ইন্ডিয়ান রুপি নিয়ে আমরা ইন্ডিয়ান রুপি দিলাম, ইন্ডিয়ান রুপি পেলাম, তার সঙ্গে আমি একটা ওনাদের রুপি নিয়ে নিলাম। 30 টাকা করে এন্ট্রি আছে আমাদের, ড্রাইভারের টাকা লাগে। এখন এসছি চেঞ্জ হয় গুম্ফা মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে আমরা, এটা গোয়েনপা, গোয়েনপা অ্যাকচুয়ালি, গুম্ফা নয়, ঠিক আছে? এইটা এই মনেস্ট্রিটার নাম। আর এখানেতে যাওয়ার আগেই একটা আমরা ক্যাফে পেলাম, 3টে হয়ে গেছে, তাই আমরা ক্যাফেতে কিছু আগে ফুড ট্রাই করব। এখানকার মোমো ট্রাই করব, যেটা হলো এখানকারই ভুটানিস্ট, এবং কোকা, ব্যাংকক থেকে অনেক প্রোডাক্ট পাওয়া যায়। কোকা बैंकॉक से आता है ना जी, सो विल ट्राई कोका। कोका अच्छा है ना, कि अच्छा है कोका? এখন এটা যেটা তৈরি হচ্ছে এটা কোকা বেসিক্যালি। क्या क्या डाले हैं अंदर? ग्रीन पी, हाँ। टोमेटो, हाँ ग्रीन चिली हाँ हाँ और ऑनियन। ঠিক আছে, ঠিক আছে। এখানে যদিও বলে রাখি সব কিন্তু অর্গানিক না দাদা? হ্যাঁ, তো ভেষজ সবই অর্গানিক। টেস্ট একটু চেঞ্জ আছে, বাকি দেখতে একটু হোয়াইট হোয়াইট হয়। বিনস দিয়েছে, ক্যাপসিকাম আছে, আর এটা টমেটো আছে, অনিয়ন, পেঁয়াজ আছে, ক্যারটও আছে। এটা এরকম বানানো হয়েছে। যে কোনো জায়গায় গিয়ে আমি চেষ্টা করি সেখানকার ফুড ট্রাই করার, সেই জন্যই এখানেতে ম্যাগিও ছিল, বাট আমি ট্রাই করলাম কোকা। ওনারা বলছেন যে এটাতে ট্রাই করলে নাকি হবে না, একবার ট্রাই করে দেখি। ইউপিআই ইন্টারন্যাশনাল, অ্যাক্টিভ ইউপিআই ইন্টারন্যাশনাল অন স্টেট ব্যাঙ্ক, অ্যাক্টিভ করু, প্রসেসিং অ্যাক্টিভেশনস, প্রসেসিং অ্যাক্টিভেশন, দেখি হয় কি না। ট্রাই করছি যে হয় কি না হয়, দেখি মানে ইউপিআই পেমেন্ট হয় কি, একবার দেখি ট্রাই করে। ये क्या होगा रे? হবে কি হবে না, হবে কি হবে না। আচ্ছা, টিক টিক 1 হবে কি হবে না, টিক টিক 2 হবে কি হবে না, টিক টিক 3 হবে কি হবে না। হয়ে গেছে। ইউপিআই অ্যাক্টিভ ফ্রম 906 কন্টিনিউ স্ক্যান all supported countries. Okay, let's try. It's showing NU. NU यहाँ का है ना 240 প্রসেস চলছে এখন। ধৈর্য হারাবেন না, আমরা ট্রাই করে দেখানোর চেষ্টা করছি যে এটা সত্যি পসিবল কি না। एक्चुअली इंटरनेटेर समस्या করছে, আর কিছু না। इंटरनेट का थोड़ा इशूज़ हो रहा है, बाकी देख रहे हैं कि पेमेंट हो रहा है कि नहीं। यस, प्रोसीड टू पे দেখিয়েছে। ओके, ट्राई करी। पेमेंट सक्सेसफुल, दैट मीन्स यूपीआई से पेमेंट करते पारबेन फोन पे माध्यमे। आप एक बार देख लीजिए कि पेमेंट हुआ कि नहीं। ये तो 240, हाँ, हाँ। 2 रुपये डेबिट किया था, तो 240 है। दैट मीन्स 2 টাকা আমার ডেবিট করেছে এক্সট্রা, কিন্তু ইউপিআইতে আমি পেমেন্ট করতে পেরেছি 240। দ্যাটস ডান। ওকে, থ্যাংক ইউ। ধৈর্যের ফল হারালে চলবে না। সুপার ভিউ, দূরে তোরসা নদী আর ফুনসোলিং, পুরো শহরটা এখান থেকে দেখতে পাবেন। একবার দেখুন ভিউটা কেমন। জাস্ট ব্যাক সাইডে গেলে জয়গাটাও দেখতে পাবেন। এটা হলো সবজি বাজার এবং মশলা বাজার। এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলে এখানে নেমে আমরা দেখবো যে এখানেতে কি কি পাওয়া যায়, কত কি দাম। এটা হলো শুটকে মাছ, এই যে এটা হলো রুই আর ফিশ। রুই আছে, চিকেন আছে, এই যে চিকেন কিলোগুলো বলি। লোকাল চিকেন 300 টাকা, ফ্রোজেন চিকেন 280 টাকা, রুই 280 টাকা। এটাকে আর বলা দরকার নেই।
এইটা হলো সব মশলা। কোনটা 300 টাকা? এই যে ইয়ে মাছ শুটকি 300 টাকা লেখা আছে, শুটকি মাছ। থুপ্পা আছে, এটা থুপ্পা 180 টাকা। এখানে সবই মশলা মার্কেট। এটা আলুর বস্তা, এই যে এখানে ভেজিটেবলস, শিমলা মির্চ, উচ্ছে, বেগুন, ক্যাবেজ, সবই অর্গানিক এখানে। टमाटर, टमाटो कितने किया? 65। মানে ওই আমরা আড়তির জন্য যেটা লাগাই দিই সময় আর কি, যেরকম আমরা নারকেলের ওই আমরা ইউজ করি, তো সেইটা এখানে এইটাকে ইউজ করে ওনারা। ঝাউ বেসিক্যালি ঝাউ গাছের শুকনো, এটা আর কি। ভুটান যেরকম রাজতন্ত্র চলে, সেরকম আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন নিজেকে রাজাই মনে হবে। দেখবেন কেমন ওইদিকে গাড়ি আসছে। কোনো সিগন্যাল নেই, সব গাড়ি দাঁড়িয়ে যায় আর আমি নিজে হেঁটে যাই। ও মাই গড। সিটিতে প্রচুর এরকম শপ দেখতে পাচ্ছি, শপেতেও আমরা যাব এবার। তার সঙ্গে যেটা পাবেন সেটা হলো ভুটানে প্রচুর লিকুইড শপ দেখতে পাবেন, যেটার দাম অনেক কম। আই ডোন্ট নো কত দাম, বাট যেটা একদম স্ট্রিক্ট সেটা হলো এখানে স্মোকিং এরিয়া, একদম স্মোকিং নেই বললেই চলে, স্মোকিং কোথাও করতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি। আর পার্কিংয়ের জন্য এই যে গাড়ির এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাড়ি, এই যে যখন বাইকের জন্য সরু করে ধাক্কাটা আছে, এখানে 2টো বাইক রাখতে পারছে। হ্যাঁ, আর তারপরেতে ওই যে 4 হুইলারের জন্য একটু বড় করে দেওয়া আছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না, বিটি দেওয়া আছে, ওইটা হলো ভুটান ট্যাক্সি। আর এই যে প্রত্যেকটা গাড়ি সাধারণত সবই দেখতে পাচ্ছি, মারুতির গাড়ি দেখতে পাচ্ছি, ওটাও মারুতির গাড়ি, পিছনেরটাও সেলেরিও মারুতির গাড়ি। ওই গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছি বিপি, মানে হলো ভুটান প্রাইভেট, আর গভর্নমেন্টের গাড়ি হলো বিজি, ভুটান গভর্নমেন্ট। এইভাবে এখানে মেনটেন হয়। ইভেন যে সমস্ত কমার্শিয়াল গাড়ি সেগুলো বিপি, भूटान प्राइवेट, এইভাবে এখানে মেনটেন। जिंजर टी का प्राइस कितना है? कहाँ पे? 165। 25 वाइट फॉरेस्ट पेस्ट्री 100। ओके, इधर वेज पैटीज 100, चिकन पैटीज 110। ক্লান্তর ছাপ পাচ্ছেন শরীরে এখন, কারণ ঘড়িতে এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। ঘুরতে ঘুরতে সারাটা দিন চলে গেছে। এইটা আমাদের লাস্ট মনাস্ট্রি, এইটাকে ঘুরে তারপর আমরা আবার বেরিয়ে যাব। চেক ইন চেক আউট করার জন্য এই যে আমরা পেরোলাম, তার জন্য খুব একটা কিছু পেরোতে হয়নি, জাস্ট ভোটার কার্ড দিলেই হয়ে গেছে। ইভেন আগে যে আমাদের চার্জেসটা পড়তো 10 টাকা, কোনো সময় 30 টাকা, এখন পুরো ফ্রি। জেনারেল এন্ট্রি ফ্রি আছে, বাট ভুটানের কিছু কস্ট আপনাদের জানিয়ে দিই। যদি বেশি দিন এক্সটেনশন করে থাকতে চান তাহলে সেক্ষেত্রে 1200 টাকা পার হেড দিতে হয়, গাইড চার্জেস দিতে হয় 1200 টাকা পার হেড, আর গাড়ির জন্য আপনি যেরকম ঘুরবেন সেভাবে ভাড়া করতে পারেন। আজকে আমরা যে গাড়িটা করেছি সেটার ভাড়া পড়েছে 2500 টাকা। আপনি এই গাড়িটা যদি এই পার থেকে, মানে ওই দিকে না করে, জয়গাঁও থেকে না করে, যদি এই পার থেকে এসে ফুনসিলং থেকে করতেন, তাহলে সেক্ষেত্রেতে অ্যাপ্রক্স কেউ 800 টাকা, কেউ 1500 টাকা, কেউ 2000 টাকা, কেউ 3000 টাকার বিনিময়েতে ঘুরিয়ে দেয়। যেহেতু আমরা ওখান থেকে গাড়ি নিয়ে এসেছি এবং আমরা ডিরেক্টলি এখান থেকে চলে যাব চিলাপাতা নর্দার্ন উড, যেটাই আমরা আজকে থাকছি, সেটা গিয়ে আপনাদেরকে দেখাবো আমি কোন রিসোর্টে আজকে আছি, এবং চিলাপাতা সম্বন্ধেও একটা নতুন ব্লগ আপনাদেরকে দেখাবো। এই মনাস্ট্রিটাই আমরা লাস্ট ঘুরবো। আজ আমি আছি চিলাপাতার দ্য নর্দার্ন উডস রিসর্টে। রুমে ঢোকার মুহূর্ত থেকেই একটা আলাদা প্রশান্তি অনুভব করেছি। চারিদিকে প্রকৃতির ছোঁয়া, আর তার মাঝেই এত সুন্দরভাবে সাজানো এই রিসর্ট। খাবারের স্বাদও যেন মনকে আরও কাছের করে তোলে। কিন্তু যে জিনিসটা আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে তা হলো এখানকার আতিথেয়তা। প্রত্যেকটা মুহূর্তে ওরা আপনাকে আপন করে নেবে।
আর সন্ধ্যাবেলায় সেই ট্রাইবাল ডান্স। সত্যি এক অনন্য অভিজ্ঞতা। আগুনের আলো, তালের ঝংকার আর আদিবাসী নাচের ছন্দে মনে হয়েছিল আমি যেন একেবারে এক অন্য জগতে পৌঁছে গেছি। এই গরমকালে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছি, হাতে থার্মোমিটার। আজকে চিলাপাতায় এসে, গতকাল এসছি, আজকে তো চিলাপাতাতে বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে সেইভাবে বিশেষ কিছু করতে পারিনি। ট্রেন থেকেই প্রায় 102 জ্বর, মেডিসিন চলছে। কালকে কোচবিহার যাওয়ার কথা ছিল, উপায় কিছু নেই, এত টেম্পারেচার উঠে গেছে হঠাৎ করে। খুব তাড়াতাড়ি কোচবিহার রাজবাড়ি নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন। এই টাইমে জ্বর হচ্ছে সবাই। দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আনটিল দেন আপনাদের হোস্ট আমি পিন্টু। টেক কেয়ার, গুড নাইট।